কুসুম শোন, ব্যাগের ভিতর তোর পছন্দের তেলের পিঠা, পাটিসাপটা পিঠা সব দিয়ে দিলাম। রাস্তায় খিদে লাগলে খেয়ে নিবি কিন্তু। আচ্ছা মা, তোমার ভাবসাব দেখে মনে হইতেছে তুমি আমার চিরদিনের মতো বিদায় দিতেছো। মায়ের কাছে সন্তান কি জিনিস তুই কি বুঝবি বল? এতটা বড় হয়েছিস, কোনোদিন আমার চোখের আড়াল হয়েছিস? বল না আপু, তুই যে সিনেমা নায়িকা হবি, ওই সিনেমা আমাদের এখানকার হলে চলবে না? হ্যাঁ চলবো, তবে তুই, মা, বাবা আমরা সবাই গিয়ে ঢাকার হলে দেখুন। আপু, ঢাকার হল বুঝি খুব বড়? তা জানি না, তাই মজনু ভাই কইতে পারবো। কুসুম তাড়াতাড়ি হর দেই, যা তোর বাড়ির কাছে না। দাঁড়াও মজনু, আর একটু দাঁড়াও। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার শুটিং রইলে তোমাকে সবাই ঢাকায় নিয়ে যাবো, তোমারে বড় ডাক্তার দেখামো, তুমি ভালো হয়ে যাবা, তুমি আবার ভালো করে কথা কইতে পারবা। মজনু ভাই আমারে কইছে আমার অনেক বড় নায়িকা বানাইবো, আমি অনেক টাকা রোজগার করুম। কি মজনু ভাই, তাই না? আরে তুই আনলো তো, আরে তুই তো মোর দেশের মাইয়া, তোর লইগা মোর মায়াটাই আলাদা। যাক ও লগে কোনো সম্পর্ক আছিল না, চিনতাম না, জানতাম না, শুটিং এ পরিচয় হেরাই মোরে ধরিয়া কত বড় বড় নায়িকা হয়ে গেছে, গাড়ি বাড়ি কতটা হওয়া গো। আরে চল না রে বাবা, দেরি হয়ে যাইতাছে। দোয়া করে বাবা, এখন আমি যাই। মা যাই। ভালো থাকিস মা। যাই বলতে নেই মা, বল আসি। হাসি মা, আসি রে কলি। আসি খালাম্মা, তুমি তো হলদিস বলিস খাইয়া বড়, তোমারও নায়িকা বানাই দেবো। আয় 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 আয়, আসি। আসসালামু আলাইকুম। আরে কান্দিস না, আসি খালাম্মা, চল। ভাই, নায়িকারা কি কি করে? আরে অভিনয় করে, নাচ করে, গান করে, আবার ফাইটও করে। আমিও কিন্তু করব। মজনু ভাই, দেখো দেখো, সিরাজ ভাই সিনেমার পোস্টার লাগাইতেছে। সিরাজ ভাই! আরে খারাপ খারাপ। আরে কুসুম বাবা, সাইজা গুইজা নায়িকার মতো কই যেতেছো? এখন ভালো ছবি আইছে, দেখবা না? আমি নিজে নায়িকা হওয়ার লাগে ঢাকায় যাইতেছি। সিরাজ ভাই শুনো, আমার সিনেমা এলে পোস্টার বেশি বেশি লাগাইবা আর জোরে জোরে মাইকিং করবা, বুঝছো? তাইলে তুমি সত্যি সত্যি নায়িকা হইতে যাইতেছো? আচ্ছা যাও, একদিন চাচির কাছ থেকে ঠিকানাটা লয়া শুটিং দেখো। কইতে ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, কাহা শহরে যাইতে যাইতে তো যার ইচ্ছা হ্যাঁ এই খুশি খবরটা কম। নাম 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 আইয়া পড়ছি। মজনু ভাই, আমরা ঢাকা শহরে এসে পড়ছি। আরে হ, আইয়া পড়ছি। দেখো, চলো চলো। মজনু ভাই, দেখো দেখো, কত সুন্দর দালান। এত সুন্দর দালান আমি জীবনেও দেখি নাই। আমি আর যাবো না। আরে কি হলো তোর? এত উঁচা দালান যদি ভাঙ্গা পড়ে? আরে পড়বে না, ঢাকা শহরে এর চাইতে উঁচা বিল্ডিং আছে। উঁচা দালান আছে? আছে আছে, ভয় করিস না, চল। মজনু ভাই, দেখো দেখো, দুইতলা বাস। এই বাস আমি সিনেমায় দেখছি। আরে তুই নাই কইলে ডেইলি এরকম একটা দোতলা বাস কিনতে পারবি। এটা দোতলা বাস। আয় 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 আয়, ঢোক। কি ঢোক না। এই কুসুম, কুসুম খাড়া। এই কুসুম, কি হলো তোরা? কি হলো? তুই লাভ দিয়ে বাইরে এলি কা? আচ্ছা মজনু ভাই, তোমার কি লজ্জা শরম নাই?
আমার নিয়ে বাথরুমের ভিতর ঢুকলা কেন? আরে বলদ মাইয়া, ওইটা বাথরুম না লিফট। এত বড় বিল্ডিং পায়ারটা ওটা কষ্টের, তাই লিফট দিয়া চোখের বলকে ছাক করে উপরে উঠে যায়। একেবারে উপরে উঠে যাবো? আয় ল, ঢোক। আয়, আইয়ে বসি, আয় নাম। আয়। ও মা, আর ওমে না, এমনি আয়। আরে বো সোনা রান্না কই যায়? আসসালামু আলাইকুম সুলতান ভাই, আইয়া বসি। মজনু ভাই অমন করতেছে কেন? হিজড়া তো তাই। ইসরা, এই মজনু, সাইয়া কি জিজ্ঞেস করতেছে আর তুই কি কইতাছস? না সুলতান ভাই, কিচ্ছু না কিচ্ছু না। আরো জোরে করে কনা, আমি হিজিরা রে হিজরা কইবি, ডর কি? আয় ভাই, সামনে আয়। ভাই ঠিক আছে তো, যেমন কইছিলাম তেমন আছে তো, মানে কথার কোনো গরমিল হয় নাই তো? ঠিকই আছে। কুসু ভাই তোরে ঠিক কইছে, মানে তোর কপাল খুললে গেছে। ওই একটিংটা করিয়ে দেখা না। কোনটা? ওই বস্তি রানী? আরে ওই কাউলা, নিজে তুই কি মনে করছ? এইটা তোর খাড়ার পাড়া না, মাগার যা ইচ্ছা তাই করবি। এইটা হলো রানীর বস্তি, তাই কইতাছি। সালার একবার যদি রানীর বস্তির মাইয়া মাইসের দিকে তাকাস, তাহলে একেবারে খালাস করে দিমু, খালাস। আসলে তুই সাইয়া এ তো দেশি সাইয়া না, বোম্বের সাইয়া। সেন্টু শুটিং এ অ্যারেঞ্জমেন্ট কর। আয় আয়, ওই যে শুটিং। আয় ভাই, লই আইছি। সাইয়া রেডি, শ্রীদেবীর পুরান ড্রেসটা পরাইয়া লইয়েছি, আপনি শুটিং শুরু করে না। এই তোরা শুটিং শুরু কর। সাইয়া ভয় পাইস না। ভাই কিসের শুটিং? কিসের শুটিং? বোঝো নাই? বুঝছো? বোঝো নাই? আচ্ছা বোঝাইতেছি। না, আমি শুটিং করুম না। আরে শুটিং করবি না মানে? তোর জন্য মজনুরে এতগুলো টাকা দিলাম, তোর জন্য এত বড় শুটিং এর অ্যারেঞ্জমেন্ট করলাম, আর তুই বলছিস শুটিং করবি না? সুলতান ভাই যে বিদেশি উকাইদের $1 অ্যাডভান্স দিছে, তার কি হইব? আমি কি জানি? এই আমাকে চিনস আমাকে? এই দেখ কেমনে শুটিং করে দেয়। না এখানে আগে শুটিং করবি, তারপর যাবি। শুটিং করুম না, আরে বাচনের কিছু নাই। ভাই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে, আর প্রচুর ব্লিডিং হচ্ছে। সাইয়া, আমাদের কাজ যখন শেষ তখন রাস্তায় ফেলে দিয়ে আসতে বল।
চল চল আরে বলতে দেন হটকাই আচ্ছা الصلاة خير من النوم الصلاة خير من النوم খোদা, তুমি আমাকে মাফ করে দিও। মেয়েটির জীবন বাঁচানোর জন্য তোমার ঘরে গিয়ে ফজরের নামাজ আদায় করতে পারলাম না। হে আল্লাহ, এই ধরো ধরো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মেয়েটির কি অবস্থা? উপর্যুপরি ধর্ষণ, হ্যাঁ? প্রচুর ব্লিডিং হয়েছে। 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। বউ, বউ, কি হলো? বলে গিয়েছি না আজকে নাইট ডিউটি করতে হবে। ময়নাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলে আমাকে তো আসতে হতো না। কি বলছো তুমি? আমি তো 1 ঘন্টা আগে ময়নাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। 1 ঘন্টা আগে? ওগো, তাহলে আমার ময়না কোথায় গেল? এত ভয় পাবার কি হলো? হয়তো কারোর সাথে গল্প করছে। ঠিক আছে, আমি দেখছি। শোনো, ময়নাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আমি কিন্তু চিন্তায় থাকবো। আরে না। ডাক্তার সাহেব, মেয়েটিকে একবার দেখতে পারি? বেশ, চলুন। এই, খেলা বন্ধ। ওই দেখ, মনে হয়। চল। কিরে, সমস্যা কি? মনে হচ্ছে কোনো কিছু চুরি করে ধরা পড়ে গেছিস। তুই তো বলেই খালাস। রাত্রির মদখোর মামা আমাকে স্পষ্ট বলে দিয়েছে, রাত্রিকে বিয়ে করতে হলে 2 লাখ টাকা দিতে হবে, তাও আবার 2 দিনের মধ্যে। তা না হলে রাত্রিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আরে বেটা, এটা কোনো সমস্যা হলো? মাত্র 2 লাখ টাকার কেস। আমি ভাবছিলাম না জানি কত টাকা দরকার। চিকেন ভাই, রাতে আপু বিষ খেয়েছে, কেমন যেন করছে, জলদি চলেন। সর্বনাশ, চল। তুমি কি করেছিস? ডাক্তার সাহেব, ডাক্তার, ধৈর্য ধরছি না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, রাত্রিকে বাঁচান, ও বিষ খেয়েছে। প্লিজ ডাক্তার। প্লিজ, আপনারা বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। এই চল। সিস্টার, একটু ওয়াশ করার ব্যবস্থা করুন, কুইক। জি স্যার। এই শালা, তোকে না বলেছি মেয়ে মানুষের মতো কাঁদবি না? কাঁদে। চুপ শালা। আসেন দারোগা সাহেব, তাড়াতাড়ি আসেন। এই যে সব আসামি, এটাও আসামি। আমার পুতুলের মতো ভাগ্নিটারে বিষ খাওয়া মাইরা বলাইছে। একদম মিথ্যে কথা। রাত্রি আমাদের বন্ধু চিকেনের ভালোবাসা। বন্ধুর ভালোবাসাকে আমরা বাঁচাতে চেয়েছি, মারতে চাইনি। বিশ্বাস না হয় রাত্রিকে গিয়ে জিজ্ঞেস করুন। ওরা যা বললো ঠিক।
হ্যাঁ। তাহলে তুমি চিকেনকে ভালোবাসো? জি। শুনুন, পুলিশের সাথে দ্বিতীয়বার মিথ্যে কথা বলার চেষ্টা করলে ভিতরে ঢুকিয়ে দেব। সরি, আপনাদের ভুল তথ্যের উপর গ্রেফতার করতে এসেছিলাম। এই চলো। পুলিশ আমাকে ধমক দিয়ে গেল বলে মনে করো না 2 লাখের 1 টাকা কম হলেও চিকেন রাত্রিকে বিয়ে করতে পারবে। রাত্রির পিছনে সেই ছোটবেলা থেকে অনেক টাকা খরচ করেছি, 1 টাকা কম হলেও এ বিয়ে হবে না। হ্যাঁ, চশমখোর। শোন, মামার কথায় ভয় পেয়ে আবার বিষ খাসনি। তোর মামার ডিমান্ড তো মাত্র 2 লাখ টাকা। তাজমহল বানাতে তো বলেনি। ম্যাচ হয়ে যাবে। তো বললি ম্যানেজ হয়ে যাবে। তা কে এমনি ম্যানেজ হবে? সরল কিন্তু ঠিকই বলেছে। খুব তো বলে আসলি ম্যানেজ হয়ে যাবে। কি করে হবে বলতো? আমাদের সবার রক্ত বিক্রি করলে 2টো হরলিক্সের দামও হবে না। জানি, অভিজ্ঞতাটা আমারই আছে। তারপরও বলছি, সুদে টাকা দেবার মতো সুদখোরও আছে। সুদখোর মানে? হ্যাঁ, বাবু কসাই। বুকটা ফাটতে যায় রে, বুকটা ফাটতে যায়। টাকা ধার নিয়া ফেরত না দিয়া পলাইয়া যাইবার চাইছিলি? আমি বাবু কসাই, দলিল ছাড়া টাকা দে, আমার টাকা মাইরা দিবি। এটা কি হয়? টাকাও দিলি, হাতও খোয়াইলি। অহুন যা, ভিক্ষা করে খা যা। কি টাকা ধার নিবা? কি নিবা? কি হলো, নিবা? হ্যাঁ, নেব। ওই কাউলা, আমস 2 লাখ টাকা দিয়ে দে। এলো 2 লাখ। ওই কত ফেরত দিতে হইব? 2,30,000। কবে? সামনের মাসে 10 তারিখে। ঠিক আছে। কেমন লাগছে? ভয় ভয়। ভয় ভয় কেন? আজ প্রথম না? প্রথম কি? এই চিকেনের বাচ্চা, তাও বুঝো না? এলো আমারি ঘরে, সারা রাত দেখবো তারে, সারা রাত দেখবো তারে। আকাশেতে চাঁদ নাই নাই রে, আকাশেতে চাঁদ নাই নাই রে। এলো এলো আমারি ঘরে, সারা রাত দেখবো তারে, সারা রাত দেখবো তারে। বাগানেতে ফুল নাই নাই রে, বাগানেতে ফুল নাই নাই রে। এলো এলো তোমারই ঘরে, বন্ধি নাও হৃদয় ভরে, বন্ধি নাও হৃদয় ভরে। লা 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 লা, রু 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 রু। না হয় মানে চিকেন তো বানে ভাষা। সরলের মা ওর মাতাল আর জুয়ারি বাবার জন্য সংসারে পালিয়েছে। তোর বাবা তো আবার তোর জন্যই বিয়ে করেছিল। তাহলে তোর সৎমা তোকে ভাব দেয় না কেন? তো হঠাৎ করে তোকে আমাদের জীবন নিয়ে গবেষণা করতে কে বললো? ভাবলাম আমাদের জীবন নিয়ে যখন অন্য কেউ ভাববার নেই,
তখন আমাদের ভাবতে আপত্তি কোথায়? পেটের মধ্যে সূচো ইঁদুর চু চু করছে, খালি পেটে সুন্দর কথা শুনতেও ভাল লাগে না। আবুল কেটেকে বল আমাদের জন্য রুটি ভাজি দিয়ে যেতে। মানে বাকিতে 1 কাপ চা দেওয়া বন্ধ ঘোষণা করে দিয়েছে। তাহলে খাবো কি? চিন্তায় ফেললি তো, ঘরে বাজার নাই, এখন কি হবে? ঘরেরও প্রেস্টিজ থাকবে না, পেটেরও প্রেস্টিজ থাকবে না। প্রিন্স, একটা কিছু বল। ভাবছি পেয়েছ কি? কি পেয়েছিস? ব্যাংক তো সমাধানের জন্য টাকার ব্যাংক। কোথায়? ওই যে অসম্ভব, একটা টাকাও আমি কম নেব না। আমি কখনো কম দেইও না, নেইও না। যা ভাড়া তাই দেবো। একটা টাকার জন্য এমন করতেছেন কেন? 1 টাকা টাকা মনে হয় না? আমি যদি রোজ 10 বার সিএনজি চড়ি, তাহলে 1 টাকা করে বেশি দিলে আমাকে 10 টাকা বেশি দিতে হবে। আর আপনি যদি 20 জনের কাছ থেকে 1 টাকা করে বেশি নিতে পারেন, তাহলে আপনার লাভ হবে আরো 20 টাকা। এভাবে দিনকে সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর করুন। অনেক টাকার হিসাব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 1 টাকার জন্য এত বড় লম্বা হিসাব দেখাতে হবে না। আমি 2 টাকার নোট দিচ্ছি, আপনি 1 টাকা কম দিন। এই নিন। আমি কম দেবো না, নেবো না। কেন আমি কম দিতে যাব? আমি খুব হিসেবি মেয়ে, ভাঙতি টাকা পয়সা সবসময় আমার কাছে রাখি। বাপরে, বাবা কিরে মধু, 1 টাকার জন্য এতক্ষণ যুদ্ধ করলি? ঘড়ি দেখেছিস? টানা 10 মিনিট। হতেই পারে, আরো বেশি হলেও 1 টাকা নিয়েই ছাড়তাম। এখন বল তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসা? আমি ব্যবসা করি কোথায়? এটা ব্যবসা না, মানবতার সেবা। মানুষের কাছ থেকে অনাথ ছিন্নমূল শিশুদের জন্য রিলিফ তুলে ওদের দিয়ে দিই। তুই কি করে বুঝবি? তুই তো আর আমার মতো ছিন্নমূল না। সরি বাবা, সরি, আমি তোকে দুঃখ দেবার জন্য বলিনি। ঠিক আছে, দুঃখ পাইনি। তাহলে একটু হাস। সত্যি তোকে হাসলে না সাংঘাতিক ভালো লাগে। আর ওই হাসি মাখা মুখটা অনেক দিন দেখি না, দেখা হয়ে যাবে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নইলে এত চাপা মারা হচ্ছে কেন? আচ্ছা, তোর সাথে কি বন্ধুত্ব হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে? না। শোন, বন্ধু হয় হৃদয়ের টানে। বন্ধু মানে একজনের বিপদে আরেকজনের হৃদয়ের টানে এগিয়ে আসা। এর মধ্যে উদ্দেশ্য স্বার্থ কোনোটাই থাকতে পারে না। এই যে যেমন চিকেন নতুন বিয়ে করে একটু বিপদে পড়েছে, ঘরে বাজার নেই, বাড়ি থেকে মানি অর্ডার আসেনি। নিশ্চয়ই এই কথাটা নতুন বউকে বলা যাবে না। আবার বউকে মানি অর্ডার না আসা পর্যন্ত না খাইয়েও রাখা যাবে না। তাহলে বন্ধু হিসেবে আমাদের নিশ্চয়ই 1000 খানেক টাকার ব্যবস্থা করতে হয়। আমাকে দিতে হবে না তো? তোর কথার স্টাইলে কিন্তু মনে হচ্ছে তুই আমাকেই দিতে বলবি। আপাতত টাকা বলতে তোর কাছেই আছে, তাই না? আমার টাকা না তো, রিলিফ ফান্ডের টাকা। আমিও জানি, মাত্র 2 দিনের জন্য মানি অর্ডার এলেই তুই টাকা পেয়ে যাবি। আসলে তুই খুব খারাপ ছেলে, টার্গেট করলে মিস করতে চাস না। আসলে কি খুব খারাপ ছেলে? কেমন খারাপ বল? চোর, গুন্ডা, বাটপার, প্রতারক। 3 বছরের সম্পর্কে কোনটা মনে হয়েছে বল? ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। নে, 2 দিনের ভিতর দিয়ে দিবি কিন্তু। ঠিক আছে, চল চা খাবো। না, একটা জায়গাতে যেতে হবে, ডোনেশন নিতে হবে। দেরি করলে ভদ্রলোককে পাওয়া যাবে না। চলি, বাই। আচ্ছা। আর এই প্রিন্স, রিলিফ ফান্ডের টাকা কিন্তু। হ্যাঁ, মনে থাকবে। বাই। বাই। কিরে, সত্যি সত্যি টাকা ম্যানেজ করে ফেললি? হ্যাঁ, ফেললাম। তবে আজ মধুর একটা কথা, একটা বিশ্বাস ওর কাছে আমাকে ছোট করে দিল। ও বলল আমি ওর ভালো বন্ধু, অথচ আমি ওর সাথে প্রতারণা করলাম। এর জন্য সবচেয়ে বেশি দেই আমি। আমার জন্য তো আরো একটা ঝামেলা তৈরি হয়েই আছে। কোন ঝামেলা? বাবু কসাই, আজ মাসের 10 তারিখ, টাকা দেবার তারিখ আজ। প্রিন্স, এখন কি হবে? কথাটা আগে মনে করবি না? আমি তো একদম ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি ওঠ, এখানে থাকা একদম ঠিক নয়। চল তাড়াতাড়ি চল।
প্রিন্স আইছিলাই এই মাত্র চলে গেল। যাই বকুই, আমার নাম বাবু কসাই। আমি আর কলিজারে কিমা বানায় খামু না? কাজটা করে দিতে পারলে উপকার হতো। আমিও সৎমা। তা বাবা, প্রিন্স হারামজাদাকে সত্যি সত্যি বুটি কাবাব বানাচ্ছ তো? তুমি আমার এই উপকারটা করতে পারলে আমি তোমার জন্য রোজা রাখবো। মা, তুমি কি মা না অন্য কিছু? বলো তো, খোদা তোমাকে কি দিয়ে তৈরি করেছে? তুমি ভাইয়ের মৃত্যু কামনা করে একজন গুন্ডা পান্ডার জন্য রোজা থাকা লোক দেখাচ্ছ? বাবু, আমার মেয়েটা ছোট, তাই তুমি কি জিনিস বুঝতে পারেনি। মনে করেছে তুমি মামুলি গুন্ডা। দেখতেই তো পাচ্ছ কতটুকুই বা বয়স। বুকটা ফাটতে যায় রে, বুকটা ফাটতে যায়। চল, প্রিন্স রে কইবি 24 ঘন্টার মধ্যে আমার লগে দেখা করতে, নইলে তুই লানিয়ে গিয়ে রোস্ট করে খাবো। এই কথাটা মনে রাখিস। কি ব্যাপার, বাবু কষাই এসেছিল কেন? শেষ পর্যন্ত তুমি বলো বলো, তোমার রাজপুত্রকে মারার জন্য ডেকে এনেছিলাম। শোনো, আমি না হয় তোমার শত্রু, তোমার ছেলের শত্রু। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো বাবু কসাই কি জন্য এসেছিল, কার জন্য এসেছিল। তোমার রাজপুত্র কি যেন করেছে, তাই বলে গেল 24 ঘন্টার মধ্যে দেখা না করলে আমার মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রোস্ট করে খাবে। বাবা, 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 ছেলেটার পাত্তা লাগাও। তাহলে গত রাতেই সব বাঁধন কেটে দিয়ে? হ্যাঁ রে, মানুষটা আমার জন্য অনেক কষ্টে ছিল, তাই মুক্তি চাইল, মুক্তি দিয়ে এলাম। অদ্ভুত আমাদের জীবন, যার কোনো উদ্দেশ্য নাই, ভবিষ্যৎ নাই, কাল কি হবে তাও জানা নাই। কাল না আসতেই আজকে জেনে নেওয়া ভালো নয় কাল কি হবে। আমার সাথে চলো, আমার মেয়ে কুসুম তোমাকে দেখা করতে বলেছে, কথা বলতে চায়। এসো। ভয় পাবার কিছু নেই, এসো। বাবা স্কুল মাস্টার, বয়স 27, লেখাপড়া মাস্টার ডিগ্রি, ঘরে সৎ মা সৎ বোন। চিকেন, বয়স 26, প্রেম করে বিয়ে, বিয়ের জন্য 2 লাখ টাকা লোন। 3 দিন আগে টাকা দেবার তারিখ শেষ হয়ে গেছে। বাবু কষের ঋণ শোধ করতে না পারলে তার ভয়াবহ রূপ তো দেখেছে। একদম চুপ, নিজেকে হিরো মনে কর। ওই দিন আমি ওখানে উপস্থিত না থাকলে লাশ হয়ে কবরে যেতে। বাবু কষে এই 3 দিন কিছু বলেনি। মনে করেছে তোমার ওই আঙ্গুল নাচানোর ভয়ে? আমি নিষেধ করেছি। বাবু কষের টাকা আমি পরিশোধ করতে পারি, এক শর্তে। শর্তটা কি? আমার হয়ে তোমাদের খুন করতে হবে। টাকার জন্য যদি খুন করতে হয় তাহলে বাবু কসাইকে খুন করব। বাহ, তুমি কি মনে করেছো বাবু কষাইকে এত সহজে খুন করা যাবে? বাবু কষের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আইন, প্রশাসন, ক্ষমতা সবকিছু বাবুর পক্ষে। তাই আইন তোমাদেরকে কোনো অবস্থাতেই ছাড়বে না। বাবু কসাইকে খুন করে যদি আইন হাতে তুলে নেওয়া যায়, তবে তোমার হয়ে খুন করব কেন? খুন আমিও করতে পারি, সেই যোগ্যতা, ক্ষমতা সবকিছুই আমার আছে। কিন্তু কেন করছি না জানো?
বাবার একটা কসমের কারণে বাবা তার নিজের মেয়েকে হারিয়ে আমাকে অবলম্বন করে বেঁচে আছে। আমি যে নরপশুদের খুন করতে বলছি, ওরা শুধু আমার শত্রুই না, দেশের শত্রু, সমাজের শত্রু, জাতির শত্রু। ওরা কারা? সমাজে বিভিন্ন অপরাধের সাথে আরেকটি নতুন জঘন্য অপরাধ যোগ হয়েছে, আর সেটা হচ্ছে ভিডিও পর্নোগ্রাফি, যাকে বলে নীল ছবি। আর সে নির্মাতারা সমাজের উঠতি বয়সে মেয়েদেরকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে এইসব নীল ছবি তৈরি করে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ ডলার আয় করছে। কিন্তু যদি প্রশ্ন করি, দায়িত্বটা তুমি কেন নিয়েছো? কৌতূহলটা থাক না আপাতত, তুমি তোমার কথা ভাবো। এমনও তো হতে পারে আমার কথা মতো তুমি যাদের খুন করার দায়িত্ব নিতে চাইছো না, বাবু কষে তার পাওনা টাকার জন্য তোমার বোনটাকে তাদের হাতে বিক্রি করে দিতে পারে। তোমার ভুলের জন্য তোমার বোন পর্ণ নীল ছবির শিকার হয়ে যেতে পারে। না, চুপ করো, চুপ করো। আমি এসব কথা শুনতে চাই না, শুনতে চাই না, শুনতে চাই না। তাই আমি আবারও বলছি, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই সংস্থাকে ধ্বংস করার কোনো অধিকার নেই। ভাই, তুমি বলেছিলে আমাকে সিনেমার নায়িকা বানাবে, এখন দেখছি তুমি আমাকে দিয়ে নীল ছবি বানাতে চাও। আমার তোমার সর্বনাশ করো না। আরে তোর সর্বনাশ করতে না পারলেই আমার নিজেরই সর্বনাশ হইয়া যাইবে। নায়িকা তো নায়িকায়, নীল আর সাদা। বর্তমান সরকার যখন নীল ছবি বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর তখন তোমরা আমাকে এই ছবিতে সেন্সর লাগে না, একেবারে দর্শক কাছে সরাসরি বিদেশে। আরে ক্যামেরাটা নিচে আনবে, নিচে ক্যামেরাটা জুম 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 চার ঘুরাই আলা, ঘুরাই আলা। কি ছবি! আসসালামাইকুম মজনু ভাই। অনেক কাম করছো। বহুত তরুণবাজি দেখাইছোস, এইবার আমি দিক থেকে তোমার জন্য। গুড কম্বিনেশন। খুনের বদলে লাল গোলাপ। এই হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমার জন্মদিন।
থ্যাংক ইউ। নিজের জন্মদিনের কথা মনে থাকে না? ভয় নেই, কিছু খেতে চাইবো না, তোমার দৌড় আমার জানা আছে। এই প্রিন্স, ভুলেই গিয়েছিলাম, চিকেনের মানি অর্ডারটা আসেনি না? আমার কি মনে হয় জানো, চিকেনের যে মা বাবা কেউ নেই এ কথাটা তোমার জানাই ছিল না। কি ঠিক বলিনি? মধু, আসলে সেদিন মানে বাধ্য হয়ে মিথ্যাটা বলেছিলে, এই তো? আমি কিন্তু ফেরত পাবো না জেনে দিয়েছিলাম। অবাক হবার কিছু নেই, বলেছিলাম না তুমি আমার ভালো বন্ধু। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কিছু বলিনি, আর তুমিও কিছু শোনোনি, আর বললেও খারাপ কিছু বলিনি, বলেছি আই লাভ ইউ। আই লাভ ইউ। I love you, please, love you. I love you, Prince. I love you. স্যার, ফিরোজ, এখন পর্যন্ত লাশটার কেউ দাবি করলো না। এক কাজ করুন, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিন, ঠিক আছে? বাদল, তুই আমারে ক্ষমা করে দে। পুলিশ তোরে বেওয়ারিশ লাশের মতো খবর দিছে। আমার অনেক বড় কষ্ট লাগতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। তাই শোন, যে শালির মাইয়া তোরে ভাড়াইটা গুন্ডা দিয়ে মারছে, কসম সাইয়ার, ওই সাইয়ারে আমি খায়া ফেলাবো, খায়া ফেলাবো। হিজড়ার বাচ্চা হিজড়া, আরে কাঁদ না, কাঁদ। মানুষকে কাঁদিয়েছিস আর নিজে কাঁদবি না, তা কি হয়? তোর ডাইনে বামে দাঁড়ানো দুই ভাইকেও আমি খেয়ে ফেলবো। ছোট বাদলের মতো ওদের লাশ রাস্তায় পড়ে থাকবে, একইভাবে কবর হবে। তুই একইভাবে কবরের পাশে এসে কাঁদবি, কিন্তু তুই যেদিন মরবি সেদিন তোর কবরে কাঁদার মতো কেউ থাকবে না। তাই বলছি, আজ থেকে আয়া হলে ওই কুকুরটা কাঁদতেও পারে। শুনছিস তোরা? সাইয়া কি কয়? ওর তেজ করে ওর রাস্তা। বাচ্চা হিজড়া, থামলি কেন? এই আগুইব, নইলে ওর ভিতরে যে আগুন জ্বলতে দেখছি, ওই আগুনে আমগো সবাই জ্বালাইবো, জ্বালাইবো। তাই আমি ওরে নিভাই দিতে চাই। সুলতান ভাই, কুসুম খালি একলা না, তাই ইচ্ছা করলেই হ্যার আগুন নিবে দেওয়া যাইবে না। কুসুমের লগে আছে মানুষ খুন করা জল্লাদ বাবু কসাই, হাতে গড়া হাতিয়ার প্রিন্স, লগে প্রিন্সের বন্ধুরা। তারপরও আমি সাইয়ারে ছাড়ব না। ও আমার ভাইরে মাইরে ফেলাইছে, ও আমার সামনে আগুন তুলার কথা কইছে। আমি ওই সাইয়ারে খায় ফেলাবো, খায় ফেলাবো, খায় ফেলাবো, খায় ফেলাবো। পড়ছো কি? এটা 70 গুলি শব্দ না, চাঁদ দেখা গেছে। আগামীকাল ঈদ, তাই ছেলেরা খুশি হয়ে পটকা ফুটাচ্ছে। আমি যাই চাঁদ দেখে আসি। সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। দাঁড়া ভাইয়া, আমি জানি তোর পকেটে টাকা নেই। শোন, যেদিন তুই চাকরি পাবি, কাজ করবি, ওই দিন আমাকে হাত ভরে সালামি দিবি। এখন শুধু আমাকে আদর কর। আমার লক্ষ্মী বোন, আয় আমার বুকে আয়।
আমি জানতাম ভাইয়া তুই আমার জন্য ঠিকই আসবি। আচ্ছা দেখ তো জামাটা তোর পছন্দ হয় কিনা। খুব সুন্দর হয়েছে। চল ভাইয়া ভেতরে চল। আমাকে না এক্ষুনি যেতে হবে। ও বুঝেছি, মার কসমটা এখনো মনে রেখেছিস? দাঁড়া ভাইয়া, আমি তোর জন্য সেমাই নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আয়। হ্যাঁ এই এই তুই এখানে কি চাস? হ্যাঁ কি চাস? মা, কণা বললো একটু সেমাই খেয়ে যাওয়ার জন্য। ঈদের দিনে কপালে একটু সময়ও জুটে নাই। তুই এক কাজ কর, একটু পরে ডাস্টবিনে অনেকে একটু সময় ফেলে দিবে, কুকুরের সাথে খেয়ে নিস। মা, ভাইয়া কোথায়? তাড়িয়ে দিয়েছি। আজ ঈদের দিনও তুমি এমন কাজটা করতে পারলে মা? আসলে তোমার সৎ মারা এমন কেন? এই ঢং দেখাবি না। এই যে ভাইয়াকে দেখেছেন? কই না তো, এরাও প্রিন্স ভাইকে খুঁজছে। দেখছো প্রিন্সের বোন, জিনিসটা ভালাই। হাতে এটা কি? ভাইয়ার জন্য সেমাই। খাইয়া তো নাই, আর বোন জামাই রে খাওয়াইয়া দে, খাওয়াইয়া দে। আরে ওই চাইয়া দেও কি? মনে হয় না গায়ে কোনো ভদ্রতার গন্ধ আছে। হা করছি, হা খাওয়াইয়া দে, খা। আরে এত দেখছি হাত চালায়। হেলে মগো তো হাত চালান দিয়ে দেখন লাগে। মোরা হাত চালাইয়া দে। চিনির মতো মিডা তোর সেমাই। এখন দেহি তুই কত মিডা। আয় শালাকে পরে দেখে নেব। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, আসুন। ভাগ্যিস সোনার ছেলেটা সময় মতো এসেছিল, নইলে তো তোমার এই রাজপুত্র কুলাঙ্গারকে সামাই খাওয়াতে গিয়ে আমার মেয়েটাই হাইজাক হয়ে যেত। স্যার, ও তাহলে কণা, সেই ছোট্ট কণা? হ্যাঁ রবি, সেই ছোট্ট কণা। তোমাকে কি বলতো মনে আছে? মনে আছে স্যার, শাড়ি পরে এসে বলতো, বউ সেজেছি, দেখো তো কেমন লাগছে। এই, ওকে একটু সেমাই মিষ্টি দাও। তোমরা কথা বলো, আমরা আসছি। দাঁত বের করে হাসতে হবে না। বাবা আপনাকে কি বলতো তাও আমার মনে আছে। গুন্ডা বলতো, গুন্ডা। এখনো গুন্ডায় আছি, এবার তোমাকেও গুন্ডামি করে তুলে নিয়ে যাব। আইসো, রাইতে দরজা খুলে রাখুন। ঠিকই আসবো। কইলাম তো, আইসো, রাইতে দরজা খুলে রাখুন।
আসো না, প্রিয় আসো না। কি যে নেশা নেশা তোমার এই অঙ্গে, আমি ডুবেছি নেশার সাত রঙ্গে। কি যে নেশা নেশা তোমার এই অঙ্গে, আমি ডুবেছি নেশার সাত রঙ্গে। এই বুকে প্রেমেরই বাসনা, প্রিয়া আসো না, প্রিয়া আসো না, প্রিয়া আসো না। আজ তোমার আমার মনে মিলনেরই দমকা হাওয়া। শুধু দুজন নাকে দুজন আরো আপন করে পাওয়া। আজ তোমার আমার মনে মিলনেরই দমকা হাওয়া। শুধু দুজন নাকে দুজন আরো আপন করে পাওয়া। কামনার সাগরে ভাসনা, প্রিয় আসো না, প্রিয় আসো না, প্রিয় আসো না। আমার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, সারা অঙ্গ চাইছে তোমার সঙ্গ। আমার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, সারা অঙ্গ চাইছে তোমার সঙ্গ। এই বুকে প্রেমেরই বাসনা, প্রিয় আসো না, প্রিয় আসো না, প্রিয় আসো না। ভুলে গেছি লাজ শরম, হয়ে গেছি পাগল ভরা। এই অন্তরে যে তুমি সুখেরই এক ঝর্ণা ধারা। ভুলে গেছি লাজ শরম, হয়ে গেছি পাগল ভরা। এই অন্তরে যে তুমি সুখেরই এক ঝর্ণা ধারা। সোহাগের আকাশে ভাসনা, প্রিয় আসো না, প্রিয় আসো না, প্রিয় আসো না। আমার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, সারা অঙ্গ চাইছে তোমার সঙ্গ। আমার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, সারা অঙ্গ চাইছে তোমার সঙ্গ। এই বুকে প্রেমেরই বাসনা, প্রিয় আসো না, প্রিয় আসো না, প্রিয় আসো না। কি যে নেশা নেশা তোমার এই অঙ্গে, আমি ডুবেছি নেশার সাত রঙ্গে। কি যে নেশা নেশা তোমার এই অঙ্গে, আমি ডুবেছি নেশার সাত রঙ্গে। এই বুকে প্রেমেরই বাসনা, প্রিয়া আসো না, প্রিয়া আসো না, প্রিয়া আসো না। এই, মনের খবর তুমি কি জানো? এই পর্যন্ত কয়টা মনের সাথে তোমার পরিচয় হয়েছে? কয়টা মেয়ের জীবনের খবর তুমি জানো বা জানতে চেয়েছো? আমি যদি ওই একই প্রশ্নটা তোমাকে করি, তাহলে আমি উত্তর দিতে পারবো। আমি সেই মেয়ের জীবনের খবর জানি
যে মেয়েটি একদিন একটা স্বপ্ন নিয়ে মফস্বল থেকে এই শহরে এসেছিল, আসার সময় মাকে বলেছিল অনেক বড় সিনেমার নায়িকা হতে যাচ্ছে। অসুস্থ বাবাকে বলে এসেছিল নায়িকা হয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবে, বড় বড় ডাক্তার দেখাবে। এ তো বললাম স্বপ্ন দেখার কথা, স্বপ্নটা মিথ্যে হবার কথাও আমি জানি। আমি দেখেছি স্বপ্নগুলো দু চোখ থেকে হারিয়ে যেতে। আমি ওই মেয়েটার নরম তুলতুলে শরীরটাকে হিংস্র জানোয়ারদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখেছি। তারপর একটা প্রশ্ন করব, সেই মেয়েটি কি তুমি? কি বললো? এগুলো কি? কেন সিডি? তোমাকে জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আমিও বলছি সিডি। হ্যাঁ সিডি। তোমার সাথে আমার নীল ছবির নিষিদ্ধ সিডি। আমি জানতে চাই ভালোবাসার অভিনয় করে বিয়ে করার লোভ দেখিয়ে বিছানায় নিয়ে গিয়ে এই ব্যবসা কতদিন থেকে শুরু করেছো? মেলা দিন ধইরা। ও তুমি তাইলে আজ গোজানলা? ও সাগর, ও কামাল, না এইটা তো বললে কেন নতুন কিছু না? ডাইল ভাত, আমাদের জন্য নতুন কিছু না। শোনো, নীল ছবি তৈরি করা আমাদের ব্যবসা, আর এই ব্যবসার স্বার্থে আমাদের প্রেম করাটা আসলে অভিনয়। বন্ধু ভাই, ওর সিরিয়ালটা কত হইব? হাফ সেঞ্চুরি চেনো? হাফ সেঞ্চুরি কম কইরা হইল 1 2 3 4 5 মানে 50 নম্বর সিরিয়াল। বেঈমান, প্রতারক, আমি সব পুলিশকে বলে দেবো। তুই বেঁচে থাকলে তো বলবি। এই হালিরে মাইরে হালা, এই ধর, দাঁড়া 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 বলছি। এই দেশে দাঁড়া, কোথায় যাবি? যাবি কই? দাঁড়া, আরে আমার পথ নাই, কই যা? দাঁড়া দাঁড়া বলছি, ওই দাঁড়া দাঁড়া বলছি না। শালির বেটি, তুই বেঁচে থাকলে আমাদের সব গোফা ফাঁস হয়ে যাবে। আজ তোকে মেরেই ফেলবো। হ্যালো, পুলিশ স্টেশন। শুয়োরের বাচ্চা কামাল, নীল ছবি নির্মাতা, আমি তোকে এখন নীল আকাশে পাঠিয়ে দেবো। বাঁচতে চাস? বাঁচতে চাইলে আমাকে গুলি কর। ধর। এতদিন অনেক পাপ করেছিস, এখন পড়ে থাক। পুলিশ আমাকে তাড়া করেছে। তুমি বাথরুমে যাও, আমি দেখছি। দরজা খুলুন। যাও। আহা, যাও না। দরজা খুলুন। দরজা খুলুন বলছি, আমরা পুলিশ। দরজা খুলুন।
এখন কোন লোক ঢুকেছে? দরজা নিশ্চয়ই বন্ধ ছিল। বাথরুমে কে? আমার স্বামী। ও, আজ আমাদের বাসর রাত। বাসর রাত? অবাক হবারই কথা, ফুল নেই অথচ বাসর রাত। প্রেম করেছিলাম, আজ হঠাৎ করে বিয়ে করেছি। বাসর সাজানোর সময় পাইনি। সরি ম্যাডাম, আমরা তাহলে আপনাদের ডিস্টার্ব করলাম, চলি। I love এত বড় মিথ্যে কথাটা না বললেও পারতে। খুব কি বেশি অন্যায় করলাম? অন্যায় নয়, যার মধ্যে কোনো সত্যি নেই সে কথা না বললে হতো না? হয়তো অন্য কোনো কথায় বিশ্বাস করতো না, ধরা পড়ে যেতে। প্রথম খুনের বদলে লাল গোলাপ, দ্বিতীয় খুনের বদলে মিথ্যে বউ সাজা। আসলে আসলে অদ্ভুত চরিত্র তোমার। যতই দেখছি ততই অবাক হচ্ছি। আর পয়সা থাকার সময় নাই। ওই শালীর মাইয়া আমার দুইটা ভাইরা মাইরা আমারে বুঝাইয়া দিল আমি আসলে একটা হিজড়া, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভাইজান, ভাইজান তুমি শান্ত হও, আমি তোমারে কথা দিতাছি, আজ একটা লাশ আমি ফালামু। হেলা প্রকাশ্য রাস্তার মধ্যে তোমরা মানুষ খুন করো, তোমরা তো অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসীদের কোনো পিছু টান থাকে না। এখানে এসেছো কেন? কেন? রাত্রি, যা কিছু বলার তুমি কিন্তু একাই বলে যাচ্ছ, আমাকে বলার কিছুটা সুযোগ দাও। তোমাকে তো আগে জানতে হবে আজ কেন আমরা এই রাস্তায়। আমি এত কিছু শুনতে চাই না, জানতেও চাই না, শুধু বলতে চাই সন্ত্রাসকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি জানো আমি যা বলি তাই করি। তোমাকে ভালোবেসে একবার মরতেও চেয়েছিলাম, আজ আবার বলছি, তুমি যদি সন্ত্রাসের পথ ছেড়ে না আসো তবে আমার মা মুখ দেখবে, এটা আমার কসম। তোমার যে সন্তান আমার পেটে, সে সন্তানের কসম। শুধু বেঈমান না, অনেক বড় বেঈমান। এই, তুই রাত্রির জন্য এই লাইনটা ছেড়ে দিতে চাইছিস? জানি, সব জানি, তাই বলছি, শুধুমাত্র রাত্রির জন্য হলে রাত্রিকে আমি ছেড়ে দিতাম, তোদেরকে ছাড়া তো দূরের কথা, কথাটাও বলতাম না। তাহলে বাড়াটা কোথায়? আমার সেই সন্তান যে এখনো পৃথিবীর মুখ দেখেনি, রাত্রি বলেছে আমি এই লাইনটা ছেড়ে না দিলে ওর মরামুখ দেখতে হবে। রাত্রির মরামুখ দেখা মানে আমার সন্তানের মুখ না দেখা। তাই আমি দয়া চাইছি, করুণা চাইছি তোদের কাছে। তোর সব কথা তো শেষ, আর দাঁড়িয়েছিস কেন? যা, চলে যা। আরে বেটা যা, যা কেন? আমি ভাবতেই পারছি না কথাটা বললো কিভাবে। আরে তোর প্রয়োজনে একদিন তুইও বলতে পারবি, শুধু বলতে পারবো না আমি। এই গাড়ি ডাক্তারে ওই প্রিন্স কই? বলবো না। প্রিন্স রে পাইনি তো কি হইছে? এই হেলারে উপরে পাটা ভাঙা শালা।
তুই যা। কিরে গুলির শব্দ? চিকেন চিকেন সবাই সাগর! চিকেন 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 তোরা আমাকে মুক্তি দিলেও বিধাতা আমাকে মুক্তি দিল না। আমি তো কসম দিয়েছিলাম আমার মরা মুখ দেখার জন্য, আমি তো তোমার মরা মুখ দেখতে চাইনি। আমি তো তোমার লাশ দেখতে চাইনি, তাহলে কেন তুমি লাশ হয়ে এলে? কেন? কথা বলো, কথা বলো। একটা কিছু করতে হবে, তোর এখানে থাক, আমি দেখছি। দরজা খুলুন, দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। ওই যে দেখুন, চিকেনের বউটা প্রসব বেদনা চিৎকার করছে, একটু আসুন, সাহায্য করুন প্লিজ। সন্ত্রাসী হয়ে মানুষ খুন করতে পারো, এখন বিপদে পড়ে মানুষ দেখো কেন? হ্যাঁ, শুনুন, দরজা খুলুন, দরজা খুলুন, কে আছে? দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, চিকেনের বউ প্রসব বেদনা কষ্ট পাচ্ছে। কি হয়েছে? চিল্লাও কেন? সন্ত্রাসী করতে পারো আর একটা বাচ্চা হইতে পারো না? শুনুন, পারুন না, অন্য জায়গায় পারো। ভাবি একটু সাহায্য করুন, ভাবি, ভাবি প্লিজ। কি রে, কেউ এলো না? আমরা সন্ত্রাসী বলে আমাদেরকেও সাহায্য করতে এলো না। তাহলে এখন কি করবি? চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। করতে পারি তাহলে জন্ম দিতে পারবো। আল্লাহ, এই তোরা শাড়িটা দিয়ে ঘিরে ধর। আল্লাহ, সাহায্য করো, একটু ধৈর্য ধরে বল। আরে বোন, সাহায্য করো।
দুইজনকে মারতে গেলে তোমার একজন মারা যাবে, এই লাইনের এটাই নিয়ম। আর এর জন্য দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। তুমি কি বলছাও এক বন্ধু খুন হলে আরেক বন্ধু কাঁদতেও পারবে না? নিষ্ঠুর মনে হলো সত্য। এখানে চোখের পানির চেয়ে সময়ের দাম অনেক বেশি। তোমাদের গুলিতে আহত হয়ে কালাসাগর এখন হাসপাতালে, আর যে কোনো সময় হাসপাতাল ত্যাগ করতে পারে। তাই সময় থাকতে তোমাকে হাসপাতালে যেতে হবে, কালাসাগরকে খুন করতে হবে। প্রতিশোধের চেয়ে দেখার আনন্দটাই তোমার বেশি। যদি মনে করো তাই। কি করলে? কালাসাগরকে খুন করতে হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এই, তোমার হাতে কে গুলি করেছে? কেন গুলি করেছে? এই বলছো না কেন? বলো না। আরে সন্ত্রাসীকে তাকে আমি চিনি নাকি? রাস্তায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল, হঠাৎ করে গুলি লেগেছে। তোকে বললো কে? আই, তুই বলেছিস? তুই বলেছিস? আরে কি হলো, কথা বলছিস না কেন? কে আর বলবে? নিশ্চয়ই সরুল্লাহ। আমার কি দোষ? জিজ্ঞেস করো রে, তোর কথা জানতে চাইছিল কিনা? চুপ। এই, কি হলো? তোরা এমন করছিস কেন? কি হলো? সাগর ভাই, কুসুমের ক্যাডাররা হাসপাতাল আইছে, জলদি করে ভাগতে হবে। আরে জলদি জলদি ভাগতে হবে। সামনে দেখি। প্রিন্স, তুমি? সরল, তুই বন্ধুকে নিয়ে যা। হ্যালো থানা। পুলিশের বাচ্চা! পুলিশ, ভাগ ভাগ, জলদি ভাগ, জলদি ভাগ, চলে। আমাকে আমাকে বাঁচাও। শুনুন, ওর চিকিৎসার ব্যবস্থা করুন। আমাকে আমাকে বাঁচাও। রবি, তুমি এত পুলিশ নিয়ে আমার বাড়িতে? প্রিন্সকে বের করে দিন স্যার, ওকে আমি গ্রেফতার করে নিয়ে যাব। ভাইয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে মানে? তোমার ভাই আজকের খুনটা দিয়ে তিনটা খুন করেছে। সন্ত্রাসীর তালিকায় প্রিন্সের নাম দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে প্রিন্স সন্ত্রাসী, মানুষ খুন করে। অবিশ্বাসের কারণ হলো প্রিন্স আপনার ছেলে স্যার। রবি, তুমি বিশ্বাস করো? বিশ্বাস আর অবিশ্বাসের সব প্রশ্ন শেষ হয়ে গেছে স্যার। প্রিন্স আজ আমার চোখের সামনে খুন করেছে। আমি জানতাম ও একদিন রাস্তায় রাস্তায় মানুষ খুন করে বেড়াবে। চুপ! আরেকটা কথা বলবে না, আরেকটা কথা বলবে না। জানো রবি, আমি প্রেসের জন্যই ওকে এই ঘরে এনেছিলাম, আর আজ আমি বলছি ওর অবহেলা, ওর অবজ্ঞা, ওর ঘৃণা প্রিন্সকে শুধু বাড়ি ছাড়াই করেনি, ঘর ছাড়া করেনি, আজ তুমি বলছো ও মানুষ খুন করে।
রবি। এত বড় মিথ্যে কথাটা না বললেও পারতে। খুব কি বেশি অন্যায় করলাম? অন্যায় নয়, যার মধ্যে কোনো সত্যি নেই সে কথা না বললে হতো না? হয়তো অন্য কোনো কথায় বিশ্বাস করতো না, ধরা পড়ে যেতে। প্রথম খুনের বদলে লাল গোলাপ, দ্বিতীয় খুনের বদলে মিথ্যে বউ সাজা। আসলে আসলে অদ্ভুত চরিত্র তোমার। যতই দেখছি ততই অবাক হচ্ছি। আর পয়সা থাকার সময় নাই। ওই শালীর মাইয়া আমার দুইটা ভাইরা মাইরা আমারে বুঝাইয়া দিল আমি আসলে একটা হিজড়া, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভাইজান, ভাইজান তুমি শান্ত হও, আমি তোমারে কথা দিতাছি, আজ একটা লাশ আমি ফালামু। হেলা প্রকাশ্য রাস্তার মধ্যে তোমরা মানুষ খুন করো, তোমরা তো অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসীদের কোনো পিছু টান থাকে না। এখানে এসেছো কেন? কেন? রাত্রি, যা কিছু বলার তুমি কিন্তু একাই বলে যাচ্ছ। আমাকে বলার কিছুটা সুযোগ দাও। তোমাকে তো আগে জানতে হবে আজ কেন আমরা এই রাস্তায়। আমি এত কিছু শুনতে চাই না, জানতেও চাই না। শুধু বলতে চাই সন্ত্রাসকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি জানো আমি যা বলি তাই করি। তোমাকে ভালোবেসে একবার মরতেও চেয়েছিলাম, আজ আবার বলছি তুমি যদি সন্ত্রাসের পথ ছেড়ে না আসো তবে আমার মা মুখ দেখবে। এটা আমার কসম। তোমার যে সন্তান আমার পেটে, সে সন্তানের কসম। শুধু বেঈমান না, অনেক বড় বেঈমান। এই তুই রাত্রির জন্য এই লাইনটা ছেড়ে দিতে চাইছিস? জানি, সব জানি, তাই বলছি শুধুমাত্র রাত্রির জন্য হলে রাত্রিকে আমি ছেড়ে দিতাম। তোদেরকে ছাড়া তো দূরের কথা, কথাটাও বলতাম না। তাহলে বাড়াটা কোথায়? আমার সেই সন্তান যে এখনো পৃথিবীর মুখ দেখেনি। রাত্রি বলেছে আমি এই লাইনটা ছেড়ে না দিলে ওর মরামুখ দেখতে হবে। রাত্রির মরামুখ দেখা মানে আমার সন্তানের মুখ না দেখা। তাই আমি দয়া চাইছি, করুণা চাইছি তোদের কাছে। তোর সব কথা তো শেষ, আর দাঁড়িয়েছিস কেন? যা, চলে যা। আরে বেটা যা, যা কেন? আমি ভাবতেই পারছি না কথাটা বললো কিভাবে। আরে তোর প্রয়োজনে একদিন তুইও বলতে পারবি, শুধু বলতে পারবো না আমি। এই গাড়ি কাটারে হয় প্রিন্স কই বলবো না। প্রিন্স রে পাই নিয়ে তো কি হইছে? এই হেলারে উপরে পাটা তুই যা। পুলিশ শব্দ। চিকেন চিকেন সবাই সাগর। চিকেন 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 চিকেন। তোরা আমাকে মুক্তি দিলেও বিধাতা আমাকে মুক্তি দিল না। আমি তো কসম দিয়েছিলাম আমার মরা মুখ দেখার জন্য, আমি তো তোমার মরা মুখ দেখতে চাইনি।
আমি তো তোমার লাশ দেখতে চাইনি, তাহলে কেন তুমি লাশ হয়ে এলে? কেন? কথা বলো, কথা বলো। একটা কিছু করতে হবে, তোর এখানে থাক, আমি দেখছি। দরজা খুলুন, দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। কিসে? ওই যে দেখুন, চিকেনের বউটা প্রসব বেদনা চিৎকার করছে। একটু আসুন, সাহায্য করুন প্লিজ। সন্ত্রাসী হয়ে মানুষ খুন করতে পারো, এখন বিপদে পড়ে মানুষ ডাকো কেন? হ্যাঁ, শুনুন, দরজা খুলুন, দরজা খুলুন, কে আছে? দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, চিকেনের বউ প্রসব বেদনা কষ্ট পাচ্ছে। কি হয়েছে? চিল্লাও কেন? সন্ত্রাসী করতে পারো আর একটা বাচ্চা হইতে পারো না? শুনুন, পারুম না। অন্য জায়গায় পারো। ভাবি, একটু সাহায্য করুন ভাবি, ভাবি প্লিজ। কি রে, কেউ এলো না? আমরা সন্ত্রাসী বলে আমাদের কেউ সাহায্য করতে এলো না। তাহলে এখন কি করবি? চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ভাবি, করতে পারি তাহলে জন্ম দিতে পারবো। আল্লাহ, এই তোরা শাড়িটা দিয়ে ঘিরে ধর। আল্লাহ, সাহায্য করো, একটু ধৈর্য ধরে। আল্লাহ, আল্লাহ, আরে বোন, আল্লাহ সাহায্য করো। দুজনকে মারতে গেলে তোমার একজন মারা যাবে, এই লাইনের এটাই নিয়ম। আর এর জন্য দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। তুমি কি বলছাও এক বন্ধু হলে আরেক বন্ধু কাঁদতে পারবে না? নিষ্ঠুর মনে হলো সত্য। এখানে চোখের পানির চেয়ে সময়ের দাম অনেক বেশি। তোমাদের গুলিতে আহত হয়ে কালাসাগর এখন হাসপাতালে, আর যে কোনো সময় হাসপাতাল ত্যাগ করতে পারে। তাই সময় থাকতে তোমাকে হাসপাতালে যেতে হবে, কালাসাগরকে খুন করতে হবে। প্রতিশোধের চেয়ে দেখার আনন্দটাই তোমার বেশি। যদি মনে করো তাই। এ কি করলে? কালাসাগরকে খুন করতে হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে।
কেন বলো না কেন? আরে সন্ত্রাসীকে তাকে আমি চিনি নাকি? রাস্তায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল, হঠাৎ করে গুলি লেগেছে। তোকে বললো কে? আই তুই বলেছিস? তুই বলেছিস? আরে কি হলো, কথা বলছিস না কেন? কে আর বলবে? নিশ্চয়ই সরুল্লাহ। আমার কি দোষ? জিজ্ঞেস করো রে, তোর কথা জানতে চাইছিল কিনা? চুপ! এই কি হলো, তোরা এমন করছিস কেন? কি হলো? সাগর ভাই, কুসুমের ক্যাডাররা হাসপাতাল আইছে, জলদি করে ভাগতে হবে। আরে জলদি জলদি ভাগতে হবে। সামনে দেখি। প্রিন্স, তুমি? সরল, তুই বধূকে নিয়ে যা। হ্যালো থানা। প্রিন্সের বাচ্চা! পুলিশ! ভাগ ভাগ, জলদি ভাগ, জলদি ভাগ, চলে। আমাকে আমাকে বাঁচাও প্রিন্স। শুনুন, ওর চিকিৎসার ব্যবস্থা করুন। আমাকে আমাকে বাঁচাও। রবি, তুমি এত পুলিশ নিয়ে আমার বাড়িতে? প্রিন্সকে বের করে দিন স্যার, ওকে আমি গ্রেফতার করে নিয়ে যাব। ভাইয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে মানে? তোমার ভাই আজকের খুনটা দিয়ে তিনটা খুন করেছে। সন্ত্রাসীর তালিকায় প্রিন্সের নাম দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে প্রিন্স সন্ত্রাসী, মানুষ খুন করে। অবিশ্বাসের কারণ হলো প্রিন্স আপনার ছেলে স্যার। রবি, তুমি বিশ্বাস করো? বিশ্বাস আর অবিশ্বাসের সব প্রশ্ন শেষ হয়ে গেছে স্যার। প্রিন্স আজ আমার চোখের সামনে খুন করেছে। আমি জানতাম ও একদিন রাস্তায় রাস্তায় মানুষ খুন করে বেড়াবে। চুপ! আর একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। জানো রবি, আমি প্রেসের জন্যই ওকে এই ঘরে এনেছিলাম, আর আজ আমি বলছি ওর অবহেলা, ওর অবজ্ঞা, ওর ঘৃণা প্রিন্সকে শুধু বাড়ি ছাড়াই করেনি, ঘর ছাড়া করেনি, আজ তুমি বলছো ও মানুষ খুন করে। রবি, আমি জানি সন্ত্রাসীদের লাশ বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়। তোমাকে হাত জোড় করে বলছি, ওর লাশটা কবর দেওয়ার আগে অন্তত আমাকে একবার দেখতে দিও। এই হাতে নিজের সন্তান হিসেবে ওকে মানুষ করতে পারিনি সত্য, কিন্তু বাবা হিসেবে ওর লাশটা কাঁধে নিয়ে ওর কবরে মাটি দিতে একটু সুযোগ করে দিও। আমার এই পরাজয় দেখে আর কেউ খুশি না হলেও এই মহিলা খুব খুশি হবে, খুব খুশি হবে, খুব খুশি হবে। বউ, তুই প্রিন্সকে এই বাড়িতে না আসার জন্য ওর মরা মাকে নিয়ে যে কসম দিয়েছিলি, তো সেই কসমটা ওই হতভাগা চিরদিনের জন্য সত্যি করে দিয়েছে। যে পথ বেঁচে দিয়েছে, শত চেষ্টা করলেও ও আর এই বাড়িতে আসতে পারবে না, আসতে পারবে না।
একটা মামুলি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাকে রিক্সের মধ্যে আমি হাসপাতালে যেতে দিতে পারি না। ওই মেয়েটির জন্য তুমি অ্যারেস্ট হতে পারো, এমনকি তুমি মারাও যেতে পারো। মধুর জন্য গ্রেপ্তার হলে বা মারা গেলে আমার কোনো দুঃখ নেই, তবে তুমি যাকে একটা মামুলি মেয়ে বলছো, ও কোনো মামুলি মেয়ে নয়, ও আমার প্রেম। ও আমার ভালোবাসা, আমার জান। মধু, আমাকে তুই ক্ষমা করে দে। মধু, আমাকে ক্ষমা করে দে। খবরদার, তুমি আমাকে ছোবে না। তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা খুনি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালোবাসার সম্পর্ক ইচ্ছে করলে অস্বীকার করা যায় না মধু। ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। তুমি জানো না, যাকে ভালোবাসা যায় সে ভালোবাসার মানুষটা সন্ত্রাসী হোক, খুনি হোক, তা কেউ চায় না। কিন্তু এই চাল কতটুকু দাম দিয়েছো? আমি যদি বলি তোমাকে এই মুহূর্তে ওই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে হবে, বলো পারবে ফিরে আসতে? তুমি পারবে? এই মুহূর্তে সম্ভব না। আমিও জানি সম্ভব না, কারণ তুমি শুধু সন্ত্রাসী জীবনটাই বেছে নাওনি, কুসুমের ভালোবাসায় তুমি জড়িয়ে গেছো। মিথ্যে কথা। মোটেও মিথ্যে কথা না। আমি বলছি কুসুম তোমাকে ভালোবাসে। কুসুম শুধু আমাকে কেন, কাউকে ভালোবাসতে পারবে না। কেন? তুমি কি বলতে চাও কুসুম নারী না? হ্যাঁ নারী, তবে ধর্ষিতা নারী। কুসুম প্রতিশোধের আগুনে পোড়া এক জ্বলন্ত নারী। তাই কুসুম খুব ভালো করেই জানে অপবিত্র শরীর নিয়ে কাউকে ভালোবাসা যায় না, কাউকে কাছে পাওয়া যায় না। আমি তোমাকে তখনই ক্ষমা করতে পারবো যখন তুমি এই পাপের পথ থেকে ফিরে আসতে পারবে। বাবু কসাই, ওই শালির সাইয়া আমার তিনটা ভাইরে ভাড়াইটে গুন্ডাতে শেষ কইরা দিল। আমি কিছুই করতে পারলাম না। বাবু, এই জগৎ তোর চোখ পাল্টির জগৎ। শুধু একবার কহ, চোখ পাল্টি মারবি? আমি তোরে এত টাকা দেব, এত টাকা, যা তুই চক্ষু দেহস নাই। বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়, চোখ পাল্টি। তুমি ধান্ত নিয়েই থাকো, আমার হয়ে কাজ করবে না। শর্ত শেষ না করে চলে যাবে, তাহলে বাধা দেব না। শুধু বলবো বাবু কষে আমার সাথে বেইমানি করে সুলতান হিজরার সাথে হাত মিলিয়েছে। বুঝতেই পারছো বাবু কষে আমার কন্ট্রোলের বাইরে। তাই তোমার নিরাপত্তার কথাটা তোমাকেই ভাবতে হবে। তোমার কোনো নাটকই প্রিন্সকে তোমার কাছে আটকে রাখতে পারবে না। তুমি কি মনে করেছো তোমার মনের কথা আমি বুঝি না? সব বুঝি, কিন্তু তোমার মনে রাখা উচিত
অপবিত্র শরীর নিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা হলো পবিত্র বন্ধন। অপবিত্র দেহ নিয়ে পবিত্র বন্ধনে কাউকে জড়িয়ে নেওয়া যায় না। আজ তোমার চোখে, প্রিন্সের চোখে আমি অপবিত্র মেয়ে, ধর্ষিত মেয়ে। আর পবিত্র মেয়ে শুধু তুমি। প্রিন্সের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার অধিকার শুধু তোমার। যেখানে এত বড় অধিকারের প্রশ্ন, আমি শুধু বলতে চাই, এই ধর্ষিতা নারী যেদিন বাবু কষার হাত থেকে তোমার প্রিন্সের জীবন বাঁচিয়েছিল, সেদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার ভালোবাসা? আরেকটা কথা, আমি যদি প্রিন্সকে মুক্তি না দিই, তোমার ভালোবাসা ওকে এখান থেকে মুক্তি দিতে পারবে না। প্রিন্সকে আমি মুক্তি দিলাম। বাবা কথা বলো, বাবা বাবা কথা বলো, কি হলো বাবা? আজ তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। আমি তোমার কসমকে অমান্য করিনি, তাই শেষবারের মতো বাবার মরা মুখটা তুমি আমাকে দেখতে দাও মা। মানুষটা আমার জন্য কষ্ট করতে করতে মরে গেল মা, মরে গেল। তুই কাকে মা বলছিস? আমি তো একটা ডাইনি। তুই ডাইনির কসম রাখার জন্য তুই তোর বাবার মুখ দেখা বন্ধ করে দিয়েছিলি। সেই ডাইনি আরেকটা কসম রাখবি খোকা, যে বাবু কসাই চিরদিনের জন্য তোর বাবার মুখটা তোর চোখের আড়াল করে দিল, তোর ছোট বোনটাকে তুলে নিয়ে গেল। ওই বাবু কসাইকে তুই বাঁচতে দিস না, ওকে শেষ করে দে খোকা, ওকে শেষ করে দে, নইলে তোর বাবাকে আমি কবর দিতে দেব না, কবর দিতে দেব না খোকা, কবর দিতে দেব না। মা তুমি আমার মা, তোমার কথাটা আমি তোমার আদেশ মনে করে নিলাম। প্রিন্স, তোমার রাস্তায় আমি দাঁড়িয়ে, তুমি আত্মসমর্পণ করো। এই অফিসার শোন, বাবার খুনিকে শেষ করে দেবার জন্য সন্তানের প্রতি মায়ের আদেশ হয়ে গেছে। এই আদেশ পালন করতে আমাকে বাধা দিতে পারে এমন শক্তি পৃথিবীর কারণে আমি আলাদা, আমি তোমার কোনো ক্ষমতা নেই আমার সামনে থেকে চলে যাবার। আমি তোমাকে গ্রেফতার করবই। তুই কাকে খুন করতে এসেছিস বুঝতে পারছিস? তুই যাকে খুন করার জন্য চোখ পাল্টে দিয়েছিস, ওর নাম কুসুম। সেই কুসুম, যেই কুসুমের ভাত এখনো তোর পেটে আছে, আর তুই আমার সেই কুসুমকে খুন করতে চাস।
আসলে তুই অনেক বড় বেঈমান রে বাবু কসাই, অনেক বড় বেঈমান। এই বুড়া, আমি তোর ভাষণ শুনতে আসি নাই, আজ আমার টাইম নাই। রাস্তা ছাড়, কুসুমরে আমি ঠিকই খুঁজে বাইর করুম। না, আমি যেতে দেবো না। আমার কুসুমকে মারার জন্য আমি তোকে যেতে দেবো না। কুসুমের জন্য যখন তোর এতই দরদ, তখন বোনাস হিসাবে তুই আগে মর। মর! বাবু কসাই, তোকে আমি বাবু কসাই, আমার কুসুমকে মারিস না, আমার কুসুমকে মারিস না বাবু কসাই, বাবু কসাই, দোয়াই লাগে, আমার কুসুমকে মারিস না বাবু কসাই, আমার কুসুমকে মারিস না বাবু কসাই। ও খোদা, আমাকে একবার কুসুমের মুখটা দেখে মরতে দাও খোদা। কুসুম, বাবু কসাই, মা গো, বাবু কসাই, বাবু কসাই, আমার সেই সুলতান। বাবা, তোমার যে কসম আমাকে আমার প্রতিশোধ নিতে দেয়নি, নয় তোমার, সেই কসম তুমি তুলে নাও বাবা, তুলে নাও। এবার আমাকে আমার প্রতিশোধ নিতে দাও বাবা, প্রতিশোধ নিতে দাও, প্রতিশোধ নিতে দাও। তুলে দিলাম। কথা বলো, সারা জীবন তো অন্য লোকের হিরো বানাইলি, আজ তুই হিরো হইবি বুঝলো? বড় ভাই, এইসব ছোটখাটো কামে কোনো আপত্তি নাই। যাই শুরু করি। যাই রে, কাপড় চোপড় খুললেন। কে কথা বাবার হরেন হিজড়ার বাচ্চা, হিজড়া, আজ তোর জীবনের শেষ দিন। তোর সামনে প্রতিশোধের জ্বলন্ত নারী দাঁড়িয়ে, আজ আমার সামনে আর কোনো কুসুমকে তোরা নষ্ট করতে পারবি না। মান্না সাইয়া, তাই দেখছিস কি?
সাইরে ধর হই এই কষাইয়ের বাচ্চা, তুই অনেক বড় খুনি না? তুই আমার বাবাকে মেরেছিস। আমার মতো যত মেয়ের সর্বনাশ করেছিস, আজ সব মেয়ের পক্ষ থেকে আমাকে হিসাব দিতে হবে। হিসাব বাবু কসাই বাচ্চা দালাল, মাফ করে দাও মা। বাঁচতে দিলি না।
রেজা সুলতান, তোর পালাবার সময় শেষ হয়ে গেছে। তোর পালাবার সময় নয়। सैया दिल में आना रे, मुझे लेके जाना रे, सैया दिल में आना रे। सैया मुझे कुसुम कुसुम बाबू गोसाई মুখটা ফাটতে যায় রে, শেষ পর্যন্ত আমার মুখটাই ফাটতে গেল। কুসুম কুসুম প্রিন্স, তোমাকে খুনি সন্ত্রাসী বানানো ছাড়া আমি কিছুই উপহার দিতে পারিনি। আজ আজ না হয় আমার কলঙ্কিত জীবনটা তোমার জন্য উৎসর্গ করলাম। কুসুম 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 আমিন। আমি যখন তোর মা হলাম তখন তুই আমাকে ছেড়ে চলে যাবি খোকা, আমি তোকে যেতে দেব না। মা, তোমার ছেলে হবার জন্য আমি কতটা বছর অপেক্ষা করেছি, আর তোমার ছেলের জন্য এই সামান্য কটা দিন অপেক্ষা করতে পারবে না মা? পারবো খোকা, আমি পারবো। কাঁদিস না, কাঁদিস না বোন আমার। মধু, তোমরা আমার মাকে দেখে রেখো।